থেকে নৌকা ভাড়াটা আমরা নিতে বর্তমানে ঈদের সিজন। স্পটে যাই আপনারা দেখতে পারবেন সবকিছু আপনার। রাতারগুল চলে এসেছি আর যেখানকার ভিউ দেখেন পিছনে শুধু জঙ্গল। পর্যটক এখানে আসছেন আর আমাদের গ্যাং উঠে যাবো। এখানে আমাদের মাঝি আছেন। নৌকা দিয়ে যেতে হয় যে যার বাড়ি আমাদের বাড়ির এলাকা। বাজার থেকে এখন সাহেব বাজার লাগতেছে এই জায়গায় এখানে। আসসালামু আলাইকুম গাইজ, আই হোপ আপনারা সব ভালো আছেন। আজকে হলো ঈদের তৃতীয় দিন। এট ফার্স্ট আপনাদেরকে সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা এবং সবাইকে ঈদ মুবারক। আর আজকে আমি এক জায়গায় ভিজিট করব, সেটা হলো রাতারগুল। আশা করি আপনারা আজকে যদি পুরো ব্লগটি দেখেন, আশা করি কিছু কিছু জায়গা বিষয়ে আপনারা আয়ত্ত করতে পারবেন, কেমন খরচে যেতে পারেন এই জায়গাতে। সো স্টে উইথ গাইজ অ্যান্ড লেটস সি হাউ ইজ দিস ব্লগ। গাইজ আমরা রাতারগুল চলে এসেছি আর এখানে একটা নৌকা ভাড়া করে আমরা ভিতরে যাব এবং স্পটে যাব। পিছনে দেখতে পারতেছেন আমাদের সঙ্গে সবাই আসছে, একটু পর আপনাদের সাথে পরিচয় করিয়ে দেবো। তো আমরা খেওয়াঘাটে আসছি আর আমার এখানে আসার কত খরচ লাগছে আমার বাড়ি থেকে সেটা এখন একটু হিসাব দিয়ে আসি আপনাদেরকে। আপনাদের সাথে আমার যাত্রা সম্পর্কে আমি আপনাদেরকে শেয়ার করি। ফার্স্ট অফ অল আমি বাজার দক্ষিণ সুরমা থেকে আমি চলে আসি ডিরেক্ট আম্বরখানায়। এখানে আমার ভাড়া পড়েছে 50 টাকা, যেটা হলো সিএনজি দিয়ে আসছিলাম। আর এই মুহূর্তে আমি আম্বরখানায় আছি, আপনারা সবাই দেখতে পারেন পিছনে আম্বরখানা। আমরা আছি সাহেবের বাজার, যেটা হলো আম্বরখানা থেকে যদি আপনারা আম্বরখানা মসজিদ থেকে উঠেন ওইখানে 30 টাকা করে আর কি আম্বরখানা থেকে চলে আসবেন সাহেবের বাজার। তারপর রাতারগুল যেতে হলে কি করতে হবে আপনাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন। আর গাইজ এখন গড়িতে বাজতেছে 11:43 আর আমরা একটু পরে চলে যাবো রাতারগুল। গাইজ সাহেবের বাজার থেকে আমরা রাতারগুল চলে যাব। আর এখানে আমরা একজন আত্মীয়র বাসায় চলে এসেছিলাম সাহেবের বাজার থেকে একটু ভিতরে। আর এই মুহূর্তে এখানে আছি আর এখানকার যে পাহাড়গুলো আমার খুব সুন্দর লাগছে, কারণ ওই যে বাড়িটা আগের ডিজাইনের তৈরি এবং পিছনে দেখতে পাচ্ছেন প্রচুর পাহাড়। আর এখানে কিছু সময় রেস্ট করে আমরা বের হব রাতারগুলের দিকে। আর এখন গড়িতে বাজতেছে 12:04। আই হোপ আপনারা যদি আমি মেইন স্পটে যাই আপনারা দেখতে পারবেন সব কিছু আপনাদেরকে শেয়ার করব। সো স্টে উইথ গাইজ। অলমোস্ট আমরা বাড়িতে কতক্ষণ রেস্ট নিয়ে এখন বের হয়ে পড়েছি আর এখন সাহেবের বাজারে আছি, এখন রাতারগুলে যাব। সো দেখতে থাকেন। মোট আমরা 7 জন যাচ্ছি রাতারগুলে, আমাদের গ্যাংকে দেখতে পাচ্ছেন। গাইজ এই মুহূর্তে আমরা সাহেব বাজার থেকে রওনা দিয়েছিলাম রাতারগুলে। আর আমরা অটো একটা নিয়েছিলাম, সেটার ভাড়া ছিল 150 টাকা। আর আমাদের সাথে থাকেন এবং দেখতে পাচ্ছেন গাইজ অনেক নৌকা হাসানি কিলা লাগে পৌঁছাই রইদে মারি ফেলাইছে। গুলশার একটা পর্যটক জায়গা, কারণ এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পর্যটক। ঈদের তৃতীয় দিন আজকে, আর দ্যাটস ওয়াই প্রচুর মানুষ আসছে। এখানে গাড়ি পার্কিং করে রাখছে ওই জায়গায়। আমাদের নৌকা যেটা আমরা ভাড়া করেছিলাম সেটা আসছে, এখন উঠবো রাতারগুলের ভিতরের দিকে যাব। এখানে এখন নৌকা ছাড়ছে আর পিছনে দেখতে পারতেছেন শিব ভাই এবং সাইদুর। ভিউ দেখেন পিছনে শুধু জঙ্গল আর জঙ্গল, আর মাঝখানে আমরা একটা নৌকা দিয়ে যাচ্ছি। এটা হলো আমাদের রাতারগুল, আর ভিতরে সুন্দর সুন্দর প্লেস আছে, দেখতে থাকেন। আর দেখেন সবাই মাঝিটা নৌকা চালাচ্ছে গাইজ। আর যেটা বলছিলাম যে এখান থেকে নৌকা ভাড়াটা আমরা নিতে
বর্তমানে ঈদের সিজন অনেক লাগে, কিন্তু 750 টাকা আমরা নিয়েছি। আর ভিতরে পর্যটক কেন্দ্র শুধু পানি আর পানি, আর শুধু জঙ্গল আর জঙ্গল। সবাই শুট করতেছে, ছবি তুলতে। এই সেই নিস্তব্ধ জায়গা দেখতে পারতেছেন, এখানে শুয়েব ভাই পিকচার তুলতেছে। আর এদিক দিয়ে আরো ভিতরে গেলে আরো সুন্দর সুন্দর মানে প্লেস আছে। এইটাই যে একটা বিউয়ের কেন্দ্র, আর রাতারগুলোর ভিতরে ঢুকতে ঢুকতে এখানে একটা পর্যটকের কেন্দ্র আর কি আছে, ওই উপরে উঠা যায়। আর এখানে ছবি তুলতেছেন। আরো ভিতরে দিয়ে গেলে আরো সুন্দর সুন্দর প্লেস আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আপনারা শুধু সাথে থাকেন, এখন দেখতে থাকুন। শুধু জঙ্গল আর জঙ্গল দেখতে পারতেছেন এখানে। আর সামনে অনেক পর্যটক নৌকাগুলো যাচ্ছে। আর আমার কাছে সব থেকে মজার একটা বা সব থেকে ভালো একটা ভিউ পয়েন্ট লাগতেছে এই জায়গায়। এখানে দেখতে পারতেছি সুন্দর সুন্দর আর কি গাছপালার মাঝখানে পানি দিয়ে নৌকা দিয়ে যাচ্ছি। আর পিছনে এদিক দিয়ে গান গাচ্ছেন সবাই, সবাই পিছনে গান গাইতেছে। আরে জীবন কাটায় প্রেম কলঙ্কের দাগ লাগাইয়া। এই মুহূর্তে আমরা নৌকা থেকে এই পর্যটক কেন্দ্র, যেটা ভিতরে দিয়ে একটা জঙ্গলের মতো রয়েছে, এখানের ভিতরে যাব। এই মুহূর্তে আমরা নামবো, আর সবাই পিছনে আমরা নিচে নামবো। তো এনজয় করতে থাকেন আজকের রাতারগুলোর ব্লগ। প্রচুর পর্যটক এখানে আসছেন, আর আমাদের গ্যাং যারা ওইখানে দেখতে পারতেছেন সবাই। আর গাইজ আপনাদেরকে আমি আমার পাশে বা আমার সাথে যাদেরকে নিয়ে এসেছি সবার সাথে পরিচয় করে দেবো এক এক করে। ফার্স্ট অফ অল ভাইয়ের নাম কি বলো একটু? আমার নাম মোহাম্মদ মহিনুদ্দিন। ও, আর এখানে দেখতে পারতেছেন আরেকটা ভাই আমি সাথে নিয়ে আসছি। ভাইয়ের নাম কি? মোহাম্মদ মাজেদ। আর এই ভাইয়ের নাম হচ্ছে হুসাইন, যার বাড়ি আমাদের বাড়ির এলাকা। আর পিছনে তো সাইদুরকে আপনারা এমনিতেই চিনতে পারবেন। আর এদিক দিয়ে ভিতরে যাই, দেখি পর্যটক এলাকা বা কেন্দ্রে কি কি আছে আপনাদেরকে শেয়ার করবো অবশ্যই। এখানে এসে আমাদের খুব ভালো লাগতেছে, কারণ এত সময় আজকে খুব গরম ছিল, আর ওয়েদারটা খুব গরম। আমরা নৌকায় এই পথে আসছি, আর এখানে ভিতরে এসে খুব ঠান্ডা একটা পরিবেশ। আর এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পর্যটক। সো দেখতে থাকেন ব্লগ। একদম বড় ভাইয়ের সাথে আপনাদের পরিচয় করে দেই। ভাই আপনার নাম কি আমার ব্লগে বলে দেন? ভাই আমার আজি উঠে যায়, ভাই এটা আমার। গাইজ আপনাদের সবাইকে আমি সাজেস্ট করব যে বর্ষাকাল বা মেঘের সিজন আপনারা আসবেন, কারণ এখানে বর্ষাকালে আসলে একটা ভিউ পাওয়া যায় না, শুধু গাছ আর গাছ, পানি থাকলে একটা সুন্দর লাগে। আর এখানে প্রচুর পর্যটক ঈদের উপলক্ষে আসছেন, আমরাও এসেছিলাম। আমার পিছনে সবাই ছবি তুলতেছেন, খুব সুন্দর। এখানে আমরা একটা ক্যামেরাম্যান ভাড়া করে আমরা সবাই ছবি তুলতেছি। পিছনে দেখতে পাচ্ছেন সানি ভাই ছবি তুলতেছেন। আর এদিক দিয়ে শুধু নদী আর নদী, এদিক দিয়ে আমরা নৌকা দিয়ে আসছিলাম। আর এদিক দিয়ে প্রচুর পর্যটক দেখতে পারতেছেন এই দিক দিয়ে। আর আমরা এখানে কত সময় এনজয় করে দেন ভিজিট করে এই জায়গায় আমরা বের হব। সো দেখতে থাকি। এই দিক দিয়ে ভিজিটের যে জায়গা ছিল সব ঘুরে ফেলেছে, এবং ছবি তুলে এখন আবার নৌকাতে উঠে যাবো। এখানে আমাদের মাঝি আছেন, আর এখানে আমাদের গ্যাং দেখতে পারতেছেন। গাইজ এখন উঠে পড়বো নৌকায়, পড়েছি নৌকায় বের হয়ে পড়েছি মেইন পর্যটক কেন্দ্র থেকে। আর এখান থেকে প্রচুর পর্যটক চলে যাচ্ছেন, আর আমরাও চলে যাবো। গান ধরতেছে, এখন আপনারা জাস্ট এনজয় করতে থাকেন। আমাদের সাথে আরেকজন ব্লগারকে পেয়ে গেছি, এখান দেখতে পাচ্ছেন, পিছনে দেখতে পাচ্ছেন চলে যাচ্ছে। সুখের বদল সুখের বদল আর দুঃখ কোন কারণে ভালোবাসার দাম না দিলা, কোন কারণে ভালোবাসার দাম না দিলা। জীবন কাটায় প্রেম কলঙ্কের দাগ লাগাইয়া, ছাড়িয়া যাইও না বন্ধু মায়া লাগাইয়া।
মালা গাইতা কাটায় দিতাম জীবনটারে আমার মন বসে না শহরে দায়িত্ব তোরে নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে সাগর পারে আইসা আমার মাতাল মাতাল লাগে মন জড়ায় সুখের বাসনা বাজে পাতাম যদি তাইকা যাইতে এই সাগরের পারে ও দেশ খাইলো মালা গাইতা কাটায় দিতাম জীবনটারে আমার মন বসে না শহরে ইট পাথরে নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে খেওয়াঘাটে চলে এসেছি রাতারগুল থেকে মেইন স্পট থেকে। আর পিছনে দেখতে পাচ্ছি শুয়েব এবং সাইদুল। আস্তে আস্তে আমরা গিয়া গাড়িতে উঠে পড়বো। আর আপনার সাথে দেখতে থাকুন। গাইজ, আপনারা যদি রাতারগুল চলে আসেন তাহলে এখানে গাড়ি টাড়ি যদি নিয়ে আসেন তাহলে এখানে পার্কিং করতে পারবেন, এখানে আসেন। আর এই হলো নৌকা ভাড়া। ওই যে সামনে একটা জায়গা দেখতেছেন, এখান থেকে টিকিট নিয়ে আপনারা ভিতরে পর্যটক কেন্দ্রে চলে যেতে পারবেন। আর এখানে গাড়ি পার্কিং করতে পারবেন আপনারা। আমরা গাড়ি পেয়েছি রাতারগুল খেওয়াঘাট থেকে, আমরা একটা অটো নিয়ে। আর আমাদের ড্রাইভারকে যদি আপনারা দেখেন অবশ্যই বলতে পারবেন যে ও একটা দক্ষ ড্রাইভার। দেখতে পাচ্ছেন অটোর খুব নিম্ন বয়স্ক আর কি। আর আমরা যেতেছি এখন আবারও সাহেবের বাজারে। গাইজ, আমরা রাতারগুল থেকে অটো রিক্সা করে এখানে চলে এসেছি চৌমোহিনী বাজারে। আর এখন একটু চৌমোহিনী বাজার থেকে কাজ সারিয়ে আমরা এখন চলে যাব সাহেব বাজারে। আর সব থেকে মজার ইন্টারেস্টিং একটা বিষয় হলো যে আমার ভাই ব্রাদার টাকার কারণে আজকে আমাদের যে নৌকা ভাড়া 750 আরও বেশি ঈদের সিজনে ওই টাকাটা সেভ হয়েছে। আমরা 500 টাকা অলমোস্ট নৌকা ভাড়া দিয়ে আমরা রাতারগুল ভিজিট করে আসতে পেরেছি। করতেছেন আমাদের সব ভাই ব্রাদার্স। এখন চলে যাব আমরা সাহেব বাজারে। চৌমুনি বাজার থেকে এখন সাহেব বাজারে যেতেছি। আর এখানকার ভিউ দেখে আমি মুগ্ধ। শুধু পাহাড় আর ন্যাচারাল প্রকৃতি ঘেরা এই রাস্তাটা খুব সুন্দর লাগতেছে। এই যে দেখতে পাচ্ছেন পাহাড়ের উপরে একটা বাড়ি। আজকে সূর্যটা প্লাস ওয়েদারটা খুব সুন্দর লাগতেছে। এখানে দেখতে পাচ্ছেন আমরা একটা অটো করে আবারও গাইজ আমরা রাতারগুল ভিজিট করে এখন চলে এসেছি সাহেব বাজারে। আর এখানে আমরা পরিচিত আত্মীয় একজনের বাসায় যাব, তারপর আমরা চলে যাব বাড়িতে। গাইজ, আমরা আমাদের যে আত্মীয় স্বজন সাহেববাড়ি এলাকার ভিতরে সেই আত্মীয় স্বজনের বাসায় আসছি। আর আজকে আমি আমার রাতারগুল যে ব্লগটি এইটা এখানে ইন্ড করতেছি। আর আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং যদি ব্লগটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে শেয়ার করবেন। রাতারগুল ভ্রমণটি ওয়েদারটা খুব হট ছিল তাই বা গরম ছিল, সেই কারণে আজকে তেমন একটা এনজয় করা যায়নি। আর আমি সাজেস্ট করবো আপনারা সবাই বর্ষাকালে রাতারগুলে আসবেন এবং এনজয় করতে পারবেন। দ্যাটস ইট। আসসালামু আলাইকুম গাইস।